নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। তো আজকে তো ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, এই কারণে আরও বেশি ভালো আছি। কারণ আজকে একটা মুখরোচক খাবার বানাবো, সেটা হলো পকোড়া। আর পকোড়াটা এত সুন্দর হয়, টেস্টি, সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো পকোড়াটা কীভাবে বানাই, দুরকম ডাল দিয়ে আজকে পকোড়াটা বানাবো। আর এই পকোড়াটাকে যদি না দেখো বানানো, তাহলে কিন্তু খুব মিস করবে। তো পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। তো চলো পকোড়াটা কীভাবে বানাই সেটাই আজকে তোমাদেরকে দেখাবো। তো পকোড়াটা বানাবার জন্য এখানে আমি দেখো দু রকমের ডাল নিয়ে নিয়েছি। এটা হলো ছোলার ডাল, এটা হলো মটর ডাল। দুটোই কিন্তু সমান সমান নিতে হবে, কম বেশি নিলে টেস্টটা কিন্তু ভালো হবে না। আর এখানে একটা গামলা নিয়ে নিয়েছি। তো ডালটাকে একটু ভালো করে ধুয়ে ভিজিয়ে রাখবো, ঘন্টাখানেক আমি ভিজিয়ে নেব ডালটাকে। তো ডালটাকে একটু ভিজিয়ে নেব, ভালো করে ধুয়ে তারপরে ভিজিয়ে রাখবো ঘন্টাখানেক। তো ডালটা 1 থেকে 1.5 ঘন্টা ভিজিয়ে নিয়েছি। এবার একটু মিক্সচার মেশিনে দিয়ে ঘুরিয়ে নেব। তো একটু দানা দানা রাখবো, যেহেতু পকোড়া বানাবো, পকোড়াটা কিন্তু একটু দানা দানা রাখতে ভালো হয় ডালটা। তো ডালটাকে দেখো এখানে মিক্সচারে বেটে নিয়েছি, কিন্তু আমি একটু শুকনো শুকনো করে বেটেছি ডালটাকে, কারণ নরম করলে ভালো হয় না, একটু শুকনোই রাখতে হয়। পরিমাণ মতো নুন দিয়ে দেবো। তো এখানে পকোড়ার ডালটা কিন্তু আমি ভালো করে ফেটাবো না, কারণ ফেটালে কিন্তু জানোই বড়াটা নরম হয়ে যাবে। তো সেই কারণে আমি হালকা করে শুধু নুনটাকে একটু মেখে নেব, ডালটার সাথে একটু মিক্সড করে নেব নুনটাকে। আর যখনই আমি ফেটাতে যাব তখনই কিন্তু বড়াটা নরম হবে, এই কারণেই ডালটাকে আমি ফেটাবো না। আর পকোড়া তো শক্ত শক্ত হয়, সেটা তো জানো তোমরা। আর এখানে নিয়ে নিয়েছি আমি পুদিনা পাতা, কাঁচা লঙ্কা, আম, আর এখানে 2 কোয়া রসুন অ্যাড করব। পুদিনা পাতাগুলো বেছে নেব। পুদিনা পাতার একটা চাটনি হবে এই পকোড়াটার সাথে, খেতে কিন্তু এত অসাধারণ হয়, মানে কি বলবো, তোমরা না খেলে বুঝতে পারবে না। তো পুদিনা পাতাগুলোকে আমি ছাড়িয়ে নিই আগে। তো দেখো পুদিনা পাতাগুলোকে আমি ধুয়ে ছাড়িয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, আর আমগুলোকে ছোটো ছোটো করে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এখানেও 2-3 কোয়া রসুন নিয়ে নিয়েছি। আর তোমরা চাইলে কিন্তু যদি কেউ মনে করো নিরামিষ যারা খাও, নিরামিষভাবে খেতে পারো, কিন্তু রসুনটা শুধু বাদ দেবে, তাতেই কিন্তু সম্পূর্ণ নিরামিষ হয়ে যাবে। তো এইখানে আমি যে পুদিনা পাতাটা নিয়েছি, পুদিনা পাতা সম্পর্কে তো অনেকেই জানো, পুদিনা পাতা কিন্তু এই গরমে অত্যন্ত উপকার শরীরের পক্ষে। পুদিনা পাতা শরীর ঠান্ডা রাখে। তো আমরা কিন্তু বিভিন্ন খাবারের সাথে কিন্তু পুদিনা পাতা খেয়ে থাকি। তো আজকে আমি পকোড়াটার সাথে যে পুদিনা পাতার চাটনিটা করছি, এটা কিন্তু খুব খুব টেস্টি হয় খেতে। তো সেই কারণেই কিন্তু আমি এইভাবে চাটনিটাকে বানিয়ে নিচ্ছি। আর বাড়িতে যেহেতু গাছে আমও হয়েছিল, তো ভালোই হলো, একটা চাটনি করতে পারলাম। তো পুদিনা পাতাগুলোকে আমি দেখো মিক্সচার মেশিনে একটু পেস্ট করে নেব। তোমরা কিন্তু চাইলে শিলনোড়াতেও করতে পারো। নুন দিয়ে দেবো পরিমাণ মতো। আর চিনি দিয়ে দেবো, বেশি না, অল্প করে 4-5 দানা মতো দেবো, এতে কী হয় টেস্টটা উঠবে। গ্যাসে কড়াই চাপিয়ে দিয়েছি, তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, পকোড়াগুলো আস্তে আস্তে ছেড়ে দেবো। তো বন্ধুরা, আজকে বৃষ্টির দিনে দেখো এই যে পকোড়াটা বানিয়েছি, কত সুন্দর হয়েছে, এই দেখো এই যে কতটা মুচমুচে হয়েছে। তা তোমরা যদি বানাও কিন্তু ফেটাবে না, ফেটালে কিন্তু জানো বড়া ফোলে এবং নরম হয়। তো ফেটাবে না, আলতোর ওপরে নুন মাখিয়ে নেবে। আর এই পকোড়াটা জানো তো আমি এক জায়গা থেকে কিনে খেয়েছিলাম, 30 টাকা শ নিয়েছিল। তাহলে ভাবতে পারো যে কতটা দাম নিয়েছিল পকোড়াটার, মানে এতটাই টেস্টি হয় সেই কারণে 30 টাকা করে শ নিয়েছিল পকোড়াটা। তো আমি তো বেশিরভাগ ক্ষেত্রেই বাড়িতেই খাবার বানিয়ে খাই, সব ধরনের খাবারই বাড়িতে বানাই। তো আজকে রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে, তোমাদের কমেন্টের আশায় থাকবো। আর এখানে আমি পুদিনা পাতার চাটনি নিয়েছি, তো সেই কারণে আমি বিট নুন ব্যবহার করিনি। তা তোমরা যদি পুদিনা পাতা না পাও, তাহলে কিন্তু বিট নুন ছড়িয়ে খেতে পারো, তাতেও কিন্তু খুব সুন্দর লাগে। তো আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো তোমরা কমেন্টে জানাবে। আর আজকে এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে আবার পরের ভিডিওতে।